শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 এপ্রিল, 3 বৈশাখ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ওয়াকফ আইন নিয়ে আজ সুপ্রিম কোর্টের কয়েকটি বড় ঘোষণা। 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো পরিবর্তন ঘটানো যাবে না। নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদে। ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে পরিবর্তন নয়, কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বোর্ড বা পর্ষদে নিয়োগ করা যাবে না আগামী শুনানি পর্যন্ত। কেন্দ্রকে 7 দিনের মধ্যে জবাব দিতে হবে। ওয়াকফ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। ওয়াকফ মামলায় পরবর্তী শুনানি আগামী 5 মে। ওয়াকফ আইন নিয়ে আজ সুপ্রিম কোর্টের শুনানির সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ 7 সকালে শ্রীভূমি তথা করিমগঞ্জের লক্ষ্মীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা ওয়াগনার গাড়ির। লক্ষ্মীবাজার রোডে প্রাণ হারালো এক তরতাজা যুবক। সরকারি মাইনে গুনে বেসরকারি স্কুলের গুণগানে ব্যস্ত কাছাড় জেলার শিক্ষক। শিলচর কাছাড়ে সরকারি স্কুলের বেতন নিয়ে বেসরকারি স্কুলে পরিশ্রম করছেন একাংশ শিক্ষক। বদলে যাবে আইন, শুধু সরকার বদলের অপেক্ষা। ওয়াকফ আইন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা। কারোর ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তির উপর চক্ষু দেওয়ার অধিকার কারো নেই। ওয়াকফ আইন নিয়ে ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ওয়াকওভার দিচ্ছে কংগ্রেস। বহু আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে মিত্রজোট, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা, আত্মবিশ্বাসের সুরে দাবি মন্ত্রী রঞ্জিত দাসের। ওয়াকফ আইন 2025 ওয়াকফের জন্য হুমকি, বলল জমিয়ত উলামায়ে হিন্দ। আইন বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীদের যৌথ সভায় বসছে সংগঠন। পঞ্চায়েত নির্বাচনের নামে কোনো স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী থানায় এজাহার দেয়নি। এজাহার দিলে প্রশাসন ব্যবস্থা নেবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনে কাছাড় কংগ্রেসে অদ্ভুত কাণ্ড। ঘোষিত প্রার্থী পেলেন না প্রতীক। এবং শেষ খবরটি, বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করলেন অভিজিৎ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ওয়াকফ আইন নিয়ে আজ সুপ্রিম কোর্টের কয়েকটি বড় ঘোষণা। 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো পরিবর্তন ঘটানো যাবে না। নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। কেন্দ্রকে 7 দিনের মধ্যে নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে বক্তব্য জানাতে বলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পরিবর্তন ঘটানো যাবে না। নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে পরিবর্তন নয়, কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বোর্ড বা পর্ষদে নিয়োগ করাও যাবে না। পরবর্তী শুনানি ঘোষিত পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে পরিবর্তন নয়। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, ওয়াকফ বোর্ড বা পর্ষদে নিয়োগ করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত। কেন্দ্র জানিয়েছে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা তারা মানবে। মামলার পরবর্তী শুনানি 5 মে। আজ বৃহস্পতিবার শুনানির শুরুতে প্রথমে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, কেন্দ্রের কাছে প্রচুর তথ্য জমা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে বহু জমি ওয়াকফ জমি হিসাবে
হিসাবে নথিভুক্ত রয়েছে। নিজেদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে। এরপরে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চায় কেন্দ্র। তার ভিত্তিতে কেন্দ্রকে 1 সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এরপরেই বিচারপতি বলেন, আমরা আগেই বলেছি এই আইনে কিছু ভালো দিক অবশ্যই রয়েছে। এই পুরোপুরি স্থগিত করে দেওয়ার কথা কখনোই বলা হয়নি, কিন্তু আমরা চাই না এখন যা পরিস্থিতি তা বদলে যাক। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। পরিস্থিতি যাতে না বদলায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। মামলাকারীদেরও উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ, 5টি পিটিশন বাছাই করা হোক। ওই 5টি পিটিশনকে প্রধান পিটিশন হিসাবে গণ্য করা হবে। ওয়াকফ মামলায় পরবর্তী শুনানি আগামী 5 মে। ওই দিনে প্রয়োজনে কোনো নির্দেশ দেওয়া হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। আজ 7 সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা শ্রীভূমি তথা করিমগঞ্জের লক্ষ্মীবাজারে। প্রাণ গেল এক যুবকের। ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা ওয়াগনারের। লক্ষ্মীবাজার রোডে প্রাণ হারালো এক যুবক। 7 সকালে লক্ষ্মীবাজার রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গাড়ি চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা ওয়াগনার গাড়ির। ঘটনাস্থলে প্রাণ হারায় গাড়ি চালক বাপন দাস। জানা গেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার 7 সকালে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে সকাল আনুমানিক 5টা 10 মিনিটে AS 10D 6086 নাম্বারের একটি সাদা ওয়াগনার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান গাড়ি চালক। চালকের নাম বাপন দাস, বাড়ি জিয়াদরা। সরকারি মাইনে গুণে বেসরকারি স্কুলের গুণগানে ব্যস্ত শিক্ষক। সরকারি স্কুলের বেতন নিয়ে বেসরকারি স্কুলে পরিশ্রম করছেন একাংশ শিক্ষক। এর জন্য হয়তো কাছাড়ের বিভিন্ন সরকারি স্কুলে মাধ্যমিকের ফলাফল শোচনীয় হয়েছে, এমনই ধারণা শিক্ষা সচেতন মহলের। কাঠিগড়ার অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে পড়াশোনা করে অসংখ্য ছাত্রছাত্রী আজ চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু এই স্কুলের এইবার ফলাফল দেখে চক চরকগাছ এলাকার শিক্ষাপ্রেমী মানুষদের। কারণ এবারে স্কুলে পাশের হার 17%। 302 জনের মধ্যে মাত্র 52 জন পাশ করেছে। মাধ্যমিকের এই ফলাফল প্রকাশিত হওয়ার পর চর্চায় উঠে আসেন এই বিদ্যালয়ের একজন বিষয় শিক্ষক। বদলে যাবে আইন, শুধু সরকার বদলের অপেক্ষা। ওয়াকফ আইন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা। কারোর ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তির উপর চক্ষু দেওয়ার অধিকার কারও নেই। ওয়াকফ নিয়ে ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা মমতার। ওয়াকফ আইন সংশোধন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের আরও সক্রিয় এবং ঐক্যবদ্ধভাবে পথে নামার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিম ও মুসলিম সমাজের প্রতিনিধিদের সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, এটা একজনের লড়াই নয়, আমাদের সবার লড়াই। সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ইন্ডিয়া জোটের কাছে আমার আবেদন, এটা একক লড়াইয়ের প্রশ্ন নয়। আসুন আমরা একসঙ্গে এই আইন ও ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই আইন রাজ্যের ভূমি আইনের বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে। ওয়াকফ আইন 2025 ওয়াকফের জন্য হুমকি, বলল জমিয়ত উলামায়ে হিন্দ। আইন বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীদের যৌথ সভায় বসছে সংগঠন। জমিয়ত উলামা হিন্দের অফিসের মাদানী হলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, পণ্ডিত, বুদ্ধিজীবী এবং সামাজিক নেতারা সর্বসম্মতিক্রমে 2025 সালের ওয়াকফ আইনের বেশ কিছু ত্রুটি তুলে ধরেন এবং এটিকে ওয়াকফ সম্পত্তির জন্য হুমকি বলে অভিহিত করেন। বক্তারা জোর দিয়ে বলেন, ওয়াকফ সুরক্ষা কেবল একটি আইনি বিষয় নয়, বরং এটি একটি ধর্মীয়, নৈতিক এবং সামাজিক দায়িত্ব।
ফের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা, আত্মবিশ্বাসের সুরে দাবি মন্ত্রী রঞ্জিত দাসের। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলা নববর্ষের দিন আত্মবিশ্বাসের সুরে একথা বলেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বৈশাখ মাসের প্রথম দিন বরপেটা রোড শাখা সত্রে পূজার্চনা করে আশীর্বাদ গ্রহণ করেন মন্ত্রী। বরপেটা রোড শাখা সত্রে উপস্থিত হয়ে আশীর্বাদ গ্রহণ করার পর সংবাদ মাধ্যমের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কমপক্ষে 15 বছর মুখ্যমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করবেন। শুধু 2026 নয়, 2031 সালের নির্বাচনেও হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকবেন। পঞ্চায়েত নির্বাচনের নামে কোনো স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী থানায় এজাহার করেনি। এজাহার দিলে প্রশাসন ব্যবস্থা নেবে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ওয়াকওভার দিচ্ছে কংগ্রেস। বহু আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে মিত্রজোট, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনে ভালোই ফল করবে বিজেপি, এমনই কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার গৌহাটিতে দাঁড়িয়ে তিনি অবশ্য এটাও বলেন, ধুবড়ী, দক্ষিণ শালমারা, বরপেটা, হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বিজেপি। এবার শেষ খবরটি। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের অদ্ভুত কাণ্ড, ঘোষিত প্রার্থী পেলেন না প্রতীক। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে কী ধরনের হিমশিম খেতে হয়েছে শিলচর জেলা কংগ্রেসকে, এর প্রমাণ রয়ে গেল জেলা প্রশাসন ও নির্বাচনী নথিপত্রে। কাছাড়ের মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে 2 জনকে প্রার্থিত্ব প্রদান করে তারা। পরে যাকে প্রার্থী বলে ঘোষণা করা হলো, আধিকারিকরা তার নামে প্রতীক বরাদ্দ করেছেন বি ফরম দিয়েও, যাকে নির্দল করতে চেয়েছিল কংগ্রেসের সভাপতি। নির্বাচন আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলো বি ফরম জমা দিয়ে সংশ্লিষ্ট আধিকারিককে জানায় কোনো নির্দিষ্ট আসনে কাকে প্রার্থী করা হয়েছে, তারা যেন তার নামেই তাদের দলীয় প্রতীক বরাদ্দ করেন। মনোনয়নপত্র দাখিলের সময়ে প্রার্থীকে ওই ফরম জমা করতে হয়। এদিকে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ের সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। যেগুলো আসনে দেওয়া হয়েছে সেখানে বিবাদ বিতর্ক মাত্রা ছাড়ায় ঘটেছে নজিরবিহীন বি ফরম কাণ্ড। এর মধ্যে কাঠিগড়ার বিধায়কের সঙ্গে প্রার্থিত্ব কেন্দ্রিক মত বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। জেলা সভাপতি অভিজিৎ পাল বিধায়ক খলিলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। এ ব্যাপারে প্রদেশ কমিটির কাছে লিখিত রিপোর্ট পেশ করার ইঙ্গিত দিয়েছেন। তাও তিনি বলেছেন একেবারে সাংবাদিক সম্মেলনে বসে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।